রজনী প্রভাত হলো শ্রীরাধিকা গা তুলিল। যেই না রজনী প্রভাত হয়েছে শ্রীরাধিকা উঠে বসেছে, আর ওদিকে শ্যামনগর দেখছে কি রায়ধনী তো আমার ঘরে গেছে, তা না জানি জটিলা কুটিলা কতই না গঞ্জনা মঞ্জনা করছে, আমি বরং একবার আমার রাধারানীকে দেখে আসি। এবার যেই না রাধারানীর সঙ্গে দেখা করতে গেছে, অমনি রাধারানী বলছে, বধূ তুমি আর বেশিক্ষণ এখানে থেকো না, তুমি চলে যাও, কারণ একটু পরে জটিলা কুটিলা আমার ঘরে আসবে, তুমি চলে যাও। তাই শ্যামনগর তাড়াতাড়ি করে দেওয়ার সময় হাতের মধ্যে যে বাঁশিটি থাকে সেই বাঁশিটি ফেলে চলে গেল। বাঁশি পড়ে রইল রাধার শয্যায়, আর ওদিকে শ্যামনগর চলে গেল সেই বাঁশিটি ফেলে। এবারে যেই না রজনী প্রভাত হয়েছে, শ্রীরাধিকা গা তুলেছে, যেই না উঠে বসেছে, অমনি কুটিলা আইলো সেই ঘরে, কুটিলা আইলো সেই ঘরে, কুটিলা আইলো সেই ঘরে, কুটিলা আইলো সেই ঘরে। এসে কি দেখছে, আজ দেখিল শয্যার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল শয্যার পাশে মুরলী পড়িয়া, দেখিল শয্যার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল শয্যার পাশে মুরলী পড়িয়া আছে। তুলিয়া লইল বাম করে, তুলিয়া রইল বাম করে। বাম করে বাঁ হাতে তুলেছে কেন? ওই যে কৃষ্ণকে সহ্য করতে পারে না, তাই কানু উচ্ছিষ্ট বাঁশি, যে কানু সবসময় সেই বাঁশি বাজায়, সেই কানু উচ্ছিষ্ট বাঁশিটাকে ডান হাতে তুলছে না, খারাপ জিনিস, হাতে নোংরা লেগে যাবে, তাই কানু উচ্ছিষ্ট বাঁশিকে বাঁ হাতে তুলেছে। এবার যেই না বাঁশিটা পেয়েছে, সঙ্গে সঙ্গে জটিলাকে ডাক দিচ্ছে, ও মা, আরে ও মা, কোথায় গেলে, তোমার বৌমার কাণ্ড একবার দেখে যাও। জটিলা দেখছে এত সকালবেলায় আমার মেয়ে জটিলা চিৎকার করছে কেন, আরে ও মন্দিরে বলে, তুই এমন ভাবে ডাকছিস, তোর গলার আওয়াজে আমাদের ঘরে কাঁপছিল, একটাও বসতে পারছে না, কি হয়েছে, কি কেন ডাকছিস? বলছে, মা তুমি তো আমায় বলো আমি নাকি সারাদিন তোমার বৌমার পেছনে লেগে থাকি, তা তোমার বৌমা যে কত গুণের তুমি কি জানো? কেন আমার বৌমা কি করেছে? বলছে, এই দেখো আমি কি পেয়েছি। ও মা, আরে এটা তো সেই কেলে ছোড়াটার বাঁশি, তবে আর বলছি কি মা, এটা হচ্ছে সেই কেলে ছোড়ার বাঁশি। তোমার ওই কেলে ছোড়া এসেছিল তোমার এই বৌমার ঘরে, আর বৌমার ঘরে এসে মনে হয় রঙ্গলীলা করে সে আবার চলে গেছে, তাই বাঁশিটাকে ফেলেছে। এবার জটিলা কুটিলা সারা প্রতিবেশীকে জানাচ্ছে, বলছে, শোনো তোমরা, এই যে বৃন্দাবনবাসী, তোমরা যে বলো জটিলা কুটিলা নাকি খুব খারাপ, তাই এমনি এমনি কি আমরা খারাপ হয়েছি? আচ্ছা মা, তোমাদের ঘরের বউটা যদি পরপুরুষের সঙ্গে রঙ্গলীলা করে, তার সঙ্গে যদি মেলামেশা করে, তোমরা সহ্য করবে? তাহলে আমরা কেন সহ্য করবো? সহ্য করবো না। তাই সেই বাঁশিটাকে নিয়ে সারা বৃন্দাবনের লোককে জানাচ্ছে যে তার বৌমা কতটা কুকীর্তি করেছে। এবার কি করেছে, যেই না আয়ান এসেছে, অমনি সঙ্গে সঙ্গে আয়ানকে বলছে, ও আয়ান, এই দেখ আজ মুরলী লইয়া করেতে করে, মুরলী লইয়া করেতে করে, আজ মুরলী লইয়া করেতে করে, মুরলী লইয়া করেতে করে, দেখাবো মুরলী আয়ান এলে, দেখাবো মুরলী আয়ান এলে, দেখাবো মুরলী আয়ান এলে, দেখাবো মুরলী আয়ান এলে। জটিলা এবার কি বলছে, আজ মুরলী লইয়া করেতে করে, মুরলী লইয়া করেতে করে, মুরলী লইয়া করেতে করে, মুরলী লইয়া করেতে করে, রাখে মুরলী শিকার করে, দেখে মুরলী শিকার করে, রাখে মুরলী শিকার করে, রাখে মুরলী শিকার করে। এইভাবে জটিলা কুটিলা সবাই মিলে রাধারানীকে একদম তিত বিরক্ত করে তুলেছে। আর এদিকে হলো কি, গোবিন্দ আমার পথে যেতে যেতে গোবিন্দ দেখছে আমার হাতে আমার বাঁশিটা নেই, বাঁশি গেল কোথায়? অমনি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমি ওই যে রাধার কুঞ্জে ফেলে এসেছি, তাই পথ দিয়ে যাচ্ছে আর মনটা একটু খারাপ হয়ে গেছে, বাঁশিটা নেই। পথ দিয়ে যেতে যেতে পথমধ্যে দেখা হলো ললিতা সুন্দরীর সঙ্গে। এবারে ললিতা যেই না গোবিন্দকে দেখেছে, বলছে, ও শ্যামনগর, দাঁড়াও 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 দাঁড়াও। ও মা, এমন চাঁদপানা মুখটা আজকে এত শুকিয়ে গেছে কেন, কি হয়েছে তোমার? তখন গোবিন্দ আমার ললিতাকে সব কথা খুলে বলেছে, বলছে, বাবা গোবিন্দ, বেশ ভালো কাজ করেছো, ভালো ঘরে বাসাটা ফেলে এসেছো, তুমি কি জানো না রাধারানীর শাশুড়ি আর ননদি কেমন? তখন গোবিন্দ বলে, ললিতা তাহলে এবার উপায় কি? বলছে, উপায় কি সেটা আমরা সখীরা মিলে ঠিক করছি, তুমি যাও ঘরে ফিরে যাও। গোবিন্দ আমার ঘরে ফিরে এসেছে। এবার ঘরে ফিরে এসে মায়ের কাছে যেই না গেল, মা দেখছে গোবিন্দের আজকে আমার গোপালের মন খারাপ। বলছে, বাবা গোপাল, তোর মনটা কেন খারাপ বাবা? এবার গোপালের দিকে যেই না ভালো করে চেয়েছে, দেখছে গোপালের হাতে বাঁশি নেই। ও মা, তোর বাঁশি গেল কোথায়? সোনা দিয়ে মোড়ানো বাঁশি, সোনা যে পেতেও নেই, আবার সোনা হারাতেও নেই। ও দিদি, এসে দেখে যাও, দেখে যাও, আমার বাঁশি হারিয়েছে। তখন মায়ের এরূপ ভাবটি দেখে গোবিন্দ বলছে, মাগো, বাঁশিটা আমার কোথাও হারিয়ে যায়নি,
তাহলে কি হয়েছে না আমার বাসিটা কি হয়েছে জানো মা? তবে বলি শোনো, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা। 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 সোনার মুরলি নাহারাই মাগো, সোনার মুরলি নাহারাই মাগো, সোনার মুরলি নাহারাই মাগো। সোনার মুরলি নাহারাই। আমার বাসিটা কি হয়েছে জানো মা? ওই জটিলার খন্ড খাইলো, কুটিলা বাসি কেড়ে নিল। জটিলার খন্ড খাইলো, কুটিলা করিয়া নিল। জটিলার খন্ড খাইলো, কুটিলা বাসি কেড়ে নিল। জটিলার খন্ড খাইলো, কুটিলা বাসি কেড়ে নিল। মা, ওই কুটিলা আমার বাসিটা কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে না? আমার এই যে নবলক্ষ ধেনু আছে, ওই সব ধেনুগুলোকে আমি সামলাতে পারি, কিন্তু ওই শ্যামলীকে আমি কিছুতেই সামলাতে পারি না। ওই শ্যামলী প্রত্যেকদিন জটিলা কুটিলা ভবনে গিয়ে তাদের মাঠের মধ্যে যেসব ফসল থাকে সেই ফসলগুলোকে প্রত্যেকদিন নষ্ট করে দেয়। সেই জন্য তারা আমার বাসাটা কেড়ে নিয়েছে। তাই মাগো, তাই মোর হাতে বাসি নাই মাগো, তাই মোর হাতে বাসি নাই মাগো, তাই মোর হাতে বাসি নাই মাগো, তাই মোর হাতে বাসি নাই। ও মা কর্মচারে কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল। জোরে আমি পারলাম না মা, কর্মচারে কেড়ে নিল। তার জোরে পারলাম না মা, কর্মচারী কেড়ে নিল। আরে জোরে আমি পারলাম না মা, কর্মচারে কেড়ে নিল। তার জোরে আমি পারলাম না মা, কর্মচারী কেড়ে নিল। জটিলা কুটিলার এত বড় সাহস আমার গোপালের হাতের বাসি কেড়ে নিয়েছে। তাই এইরূপ কথা হচ্ছে নন্দ ভবনে। আর এদিকে হলো কি, ললিতা তখন কি করলো, সমস্ত সখীদেরকে ডেকে একটা উপায় বের করলো। কি উপায় না? উপায়টা হলো বলছে, শোনো সখী, আমাদের গোবিন্দের লীলায় সহায়কারিণী সেই পূর্ণমাসী যোগমায়া, সেই যোগমায়াকে আমরা স্মরণ করি। চল চল সখী, সেই মা যোগমায়া একমাত্র আমাদেরকে আমাদের পথ দেখাতে পারে। এই বলে সমস্ত ব্রজগোপিনীরা যোগমায়াকে স্মরণ করেছে। যেই না যোগমায়াকে স্মরণ করলো, অমনি যোগমায়া বলছে, বলো ব্রজগোপী তোমাদের কি সমস্যা? বলছে, মা গো, আমাদের সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আমাদের বধূ। কি করেছে না? বধূ এই কাণ্ড করেছে। এবার মা যোগমায়া কি করলেন না? প্রত্যেকটি ব্রজগোপিনীর হাতে একটা করে বাঁশি দিয়ে দিলেন। নকল বাঁশি তৈরি করে সেই বাঁশিগুলি প্রত্যেক ব্রজগোপিনীর হাতে দিল। এবার ব্রজগোপিনীরা সবাই সলা পরামর্শ করে চলে গেল জটিলা কুটিলা ভবনে। আরে ও জটিলে, আরে ও কুটিলে। জটিলা কুটিলা বলছে, কি হয়েছে এত সকালবেলা তোরা সবাই মিলে আমার গৃহে এসেছিস কেন? বলছে, জানিস জটিলে, জানিস কুটিলে, কাল রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। বলছে, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা না? কাল রাতে আমাদের ঘরে মনে হয় কেউ বাঁশি রেখে দিয়ে গেছে। মানে বাঁশি রেখেছে মানে? আরে এই দেখ, এই দেখ বাঁশি। আমরা আজ সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখলাম যে আমাদের ঘরে একটা করে বাঁশি পড়ে রয়েছে। তা আমরা জানতে এলাম তোমাদের রাধার ঘরেও কি এমন বাঁশি পড়েছে? কেমন ছলা চাতুরে দেখুন। তখন কুটিলা বলছে, ওমা, এইটা সেই বাঁশির কথা বলছে না তো? যে বাঁশিটা ওই আমাদের বৌমার ঘরে আমরা সকালবেলায় পেয়েছি, ওই বাঁশির কথা বলছে না তো? তখন জটিলা বলছে, হ্যাঁ রে কুটিলে, ঠিকই বলেছিস, যা 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 ওই বাঁশিটা নিয়ে আয়। আর শোন কুটিলে, আমাদের বৌমাটা মনে হয় ভালোই বটে, কারণ শুধু আমাদের বৌমার ঘরে তো নয়, সবার ঘরে পড়েছে। আমাদের বৌমা ভালোই বটে, যা যা যা। সকালে থেকে বউটাকে এত খারাপ খারাপ কথা বললাম। তাই সখীরা কি করলো, যেই না কুটিলা ঘর থেকে সেই বাঁশিটা এনে দিয়েছে, অমনি সেই নকল বাঁশিগুলোর সঙ্গে এমন ভাবে মিশিয়ে দিল, আসল বাঁশিটাকে রেখে একটা নকল বাঁশি কুটিলার হাতে তুলে দিয়ে চলে গেল। যেই না বাঁশি নিয়ে এলো, বাঁশিটা সঙ্গে সঙ্গে গোবিন্দের হাতে তুলে দিয়েছে। গোবিন্দ আমার খুব খুশি। যেই না বাঁশি তুলে দিল, ওদিকে হলো কি, শশা গণেশে ডাক দিয়েছে, আরে ও কানাই, দেখ দেখ দেখ, কত বেলা হয়ে গেছে। বলি, গোষ্ঠে যাবি না? চল চল, আজ আমরা সবাই মিলে গোষ্ঠে যাবো। কেমন হবে? কেমন ভাবে যাবো জানিস? ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনারে, বেলা যে বহিয়া যায়। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনারে, বেলা যে বইয়া যায়। ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনারে, বেলা যে বইয়া যায়। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি
কিনারে বেলা যে বইয়া যায়। ওরে দেখ রে কত বেলা হলো ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো ওরে ও কানাইয়া। এখনো মায়ের কোলে আছরে বসিয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া, তুমি এখনো মায়ের কোলে আছরে বসিয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া। ওরে ও কানাইয়া রে বসতে যাবি কিনারে বেলা যে বহিয়া যায়। ওরে ও কানাইয়া রে বসতে যাবি কিনারে বেলা যে বইয়া, বেলা যে বহিয়া, বেলা যে বইয়া। বেলা যে বহিয়া যায়। আরে ও কানাই চল 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 আমরা গোষ্ঠী যাব। অমনি মা যশোদা বলছে ও শ্রীদাম, সুদাম আজকে আমি আমার গোপালকে গোষ্ঠী পাঠাবো না। কেন মা? না জানিস শ্রীদাম, আজ ভোরবেলাতে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি যে আমার গোপালের গোষ্ঠী গিয়ে গোষ্ঠী আমার গোপালের অনেক বড় বিপদ হয়েছে, তাই আমি আমার গোপালকে আজ গোষ্ঠী পাঠাবো না, তোরাই চলে যা। তখন শ্রীদাম সুদাম দাম বসুদাম মায়ের হাত ধরে বলছে ও মা তুমি এত চিন্তা করছো কেন মা? তোমার গোপাল তো সেখানে একা থাকে না, আমরা সবাই থাকি। তাছাড়া জানো মা আমরা যখনই খেলা খেলি কতজন আসে আমাদেরকে দেখতে, কতজন আসে আমাদেরকে দেখতে, তাদেরকে দেখতে কেমন জানো মা? তবে শোনো তোমায় বলি, তোমার গোপালের খেলা দেখতে যারা যারা আসে তাদেরকে দেখতে কেমন। ও মা স্বর্গ হতে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। বলছে স্বর্গ হতে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। ঐরাবত মানে কি? হাতি। হাতি কার বাহন? দেবরাজ ইন্দ্রের বাহন। দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে হাতি। বলছে মা জানো একজন আসে, সে স্বর্গ হতে ঐরাবতে মানে স্বর্গ থেকে হাতির পিঠে চড়ে আসে, আর তার হাতে থাকে একটা বজ্র, আর তারে দেখে আমাদের এতটাই ভয় লাগে, তারে দেখে পালাই মা তারা আসে মা গো, তারে দেখে পালাই মা তোরা আসে মা গো, তারে দেখে পালাই মা তোরা আসে মা গো, তারে দেখে পালাই মা তোরা আসে। ও মা তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি না মা, কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি না মা। বলছে সে কোন দেশের মানুষ তাকে আমরা কেউ চিনি না। তাহলে শ্রীদাম ও সুদাম আর কে কে আসে? না জানো মা আরো একজন আসে, সে আবার আসে হাঁসের পিঠে চড়ে, তার আবার এক দুটো মুখ নয় মা, তার আবার চার চারটে মুখ। কে গো মা? ব্রহ্মা, তাই না? বলছে মা তার এক দুটো মুখ নয়, তার চার চারটে মুখ, আর সেই চার বদনে সে কি করে জানো মা? ও মা রাম 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 নামে যাবে, রাম 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 নাম জপে, রাম 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 নামে, রাম 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 নাম জপে। আই কানাইকে মাঝে রেখে রাম 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 নামে যাবে, তোমার গোপালের পাশে রেখে রাম নাম 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 জপে, গোপালের পাশে রেখে রাম নাম 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 জপে। আরো একটা লোক আসে মা, সেই লোকটা আবার একটু অদ্ভুত ধরনের। অদ্ভুত কেন? না জানো মা সেই লোকটা না গোটা গায়ে একদম ছাই ভস্য মেখে, একদম ছাই ভস্য মেখে থাকে, আর এইরকম মোটা, কি মোটা সোটা, তার আবার মাথাতে জটাও আছে, আর লোকটার এত সাহস জানো মা, সেই লোকটা গলার মধ্যে একটা বিষধর সাপকে নিয়ে ঘুরে বেড়ায়। কে গো মা? দেবাদিদেব মহাদেব। বলছে ওই লোকটাকে কেমন দেখতে জানো না? কেমন দেখতে শ্রীরাম? না ওই লোকটাকে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। বলছে ওই লোকটা শুধু আসে তা নয়, ওই লোকটা একজন নারীকেও সঙ্গে নিয়ে আসে, আর সেই নারী যখন আসে এই সারা বন একদম আলোয় 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 আলোকিত হয়ে যায়। সেই নারীর আবার এক দুটো হাত নয় মাগো, সেই নারীর আবার 10-10টা হাত। কার 10টা হাত মা? পার্বতী মায়ের, মা দুর্গার। বলছে সেই নারীর আবার এক দুটো হাত নয়, 10-10টা হাত। তা সেই নারীটিকে দেখতে কার মতো জানো না? ও মা ঠিকই যেন মা তোমার মতো, ঠিকই যেন হৃদয় গৌর হরি বল হরি বল, তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। দশভুজা না হই তো ঠিক যেন মা তোমার মতো। তা জানিস শ্রীরাম
যতগুলি তার মধ্যে একজন আছে যে ওই মোটা সোটা লোকটা, মাথায় জটা থাকে। একবার কি হয়েছে জানিস শ্রীরাম, আমার গোপাল যখন ছোট ছিল, আমি আমার গোপালকে কোলে করে নিয়ে আঙিনার মধ্যে বসে আছি। ঠিক এমন সময় একজন যোগীবর এসেছে। সেই যোগীবর আমাকে বলছে, মা ভাবতো ভিক্ষাং দেহি, আমাকে অল্প কিছু ভিক্ষা দাও মা। এবার আমি ওই যোগীবরের কথা মতো আমার গোপালকে সেই যোগীবরের কাছে, যোগীবরের পাশে নামিয়ে রেখে আমি যেই না ঘরের মধ্যে অন্ন আনতে গেছি, অন্ন এনে যেই না যোগীবরকে দিতে যাব, অমনি সঙ্গে সঙ্গে সেই যোগীবরটা কি বলে উঠলো জানিস বাবা? বলছে, ও মা, ও মা, আমি ওই চাল ডালের ভিখারি নই গো মা, আমি ওই চাল ডালের ভিক্ষা নিতে আসিনি। তবে তুমি কি ভিক্ষা নেবে? না, আমি ভিক্ষা নেব তোর কোল জোড়া ধন অনিল রতন, দে মা আমার কোলে কোল জোড়া ধন অনিল রতন, দে মায়া আমার কোলে। মাগো কোল জোড়া ধন অনিল রতন, দে মায়া আমার কোলে। আমার তাপিতে অঙ্গ শীতল করে, তাপিতাঙ্গ শীতল করে। ও মা, বলি দে মা আমার কোলে। কোল জোড়া ধন অনিল রতন, দে মায়া আমার কোলে। কোল জোড়া ধন অনিল রতন, দে মায়া আমার কোলে। জানিস বাবা, ওই যোগীবরের কথা মতো ওই যোগীবরকে দেওয়ার জন্য, আমার গোপালকে যোগীবরের কোলে দেওয়ার জন্য আমি দেখছি যোগীবর মানুষ, তিনি কত বড় মানুষ। তাই আমার গোপালের পায়ে ধুলো লেগেছিল, তো যেই না আমি ধুলো ঝেড়ে যোগীবরের কোলে দিতে যাব, অমনি সেই যোগীবর আমাকে বারণ করে কি বলছে জানিস? ওমা দিস না মাগো ধুলি ছাড়া, দিস না মাগো ধুলা ঝাড়া, বলি দিস না মাগো ধুলা ছাড়া, দিস না মাগো ধুলা ঝাড়া। ওই ধুলার লাগি কৈলাস ছাড়া, দিস না মাগো ধুলা ছাড়া। ধুলার লাগি কৈলাস ছাড়া, দিস না মাগো ধুলা ঝাড়া। তাই সেই যোগীবরের কথা মতো যেই না আমি আমার গোপালকে যোগীবরের হাতে তুলে দিয়েছি, যোগীবর আর কিছুতেই আমার গোপালকে দিতে চাই না। তাই ওরে শ্রীরাম, আমি অনেক কষ্ট করে আমার গোপালকে পেয়েছি, তোরা আজ চলে যা। কিন্তু শ্রীরাম সুদাম তো কিছুতেই কানাইকে ছাড়া গোঠে যাবে না, গোষ্ঠে যাবে না। বলছে, ও মা, তুমি চিন্তা করো না। গোপাল এদিকে মায়ের চোখের জল মুছিয়ে দিতে দিতে বলছে, মা গো, তুমি চিন্তা করো না মা। তাই মা যশোদা রানী দেখছে গোপালকে তো পাঠাতে হবে, গোপাল তো এইভাবে শুনবে না। তাই মা কি করলো না, গোপালের সারা গায়ে রক্ষা মন্ত্র বেঁধে দিল। যেমন সন্তানের কোনো বিপদ হলে মায়েরা রক্ষা কবচ বেঁধে দেয়, ঠিক সেই রকম গোপালের গায়ে রক্ষা কবচ বেঁধে দিচ্ছে। দেখুন মা গো, মা যশোদা কি কোনোদিনও ভেবেছিল যে গোপাল আমার ভগবান? সে কোনোদিনও ভাবেনি যে গোপাল ভগবান। মা সবসময় মনে মনে ভেবে এসেছিল গোপাল হলো আমার সন্তান। তাই যে নিজে বিপদ ভঞ্জন মধুসূদন, সেই বিপদ ভঞ্জন মধুসূদনের যাতে কোনো বিপদ না হয়, তাই মা আজ আমার স্নেহ জ্ঞানে গোপালের গোটা শরীরে, সারা শরীরে রক্ষা মন্ত্র বেঁধে দিয়েছে। বলছে, যা বাবা, আমার আর কোনো চিন্তা নেই, তোকে দেবতারা সবাই রক্ষা করবে। এবার গোপাল চলে গেল গোষ্ঠে। এবার গোষ্ঠে এসে সমস্ত সখাদের সঙ্গে তিনি বিনোদী খেলায় মত্ত হয়েছে। সকল সখাদের সঙ্গে বিনোদী খেলা খেলছে। এবার খেলতে খেলতে শ্রীরাম বলছে, শোন সখা, আজ আমরা একটা নতুন খেলা খেলবো। না কি খেলা? না সখা, আজ আমরা রাজা রাজা খেলা খেলবো। রাজা রাজা খেলা? বাবা বাবা, তা রাজা হবে কে? না রাজা আবার কি হবে? ওই যে আছে আমাদের কানাই, কানাই হবে রাজা আর সুবল হবে রানী। কানাই রাজা আর সুবল রানী। তাই সুবলকে সঙ্গে নিয়ে কানাই আমার রাজা রাজা খেলা খেলছে। এবার রাজা রাজা খেলা খেলতে খেলতে হলো কি, সুবলের মুখ পানে চাইতে চাইতে গোবিন্দের আমার রাধারানীর মুখটা মনে পড়ে গেছে। আর যেই না রাধারানীর মুখ মনে পড়ে গেল, আর তো খেলায় মনে বসছে না। তাই গোবিন্দকে খেলা থেকে অন্যমনস্ক হতে দেখে সব শাখারা বলছে, ও কানাই, আজকের খেলাতে তোকে আমরা হারাই হারাই হারাই। বলছে, কানাই, তোকে আজ আমরা হারিয়ে দিয়েছি, তুই জিততে পারিসনি। কিন্তু গোবিন্দ কি শুনেছে? সকারা বলেছে হারাই হারাই হারাই, মানে তোকে হারিয়ে দিলাম। আর গোবিন্দ শুনেছে হারাই হারাই হারাই। যেই না রায়ের কথা মনে পড়েছে, অমনি শ্রীদামকে বলছে, ও শ্রীদাম, কেন সোনালি, কেন সোনালি, বলে বলে কেন সোনালি,
কেন শোনালে ওই হারাই কথা কেন শোনালে হারাই কথা কেন শোনালে এবার এনে দেখারে ওরে শ্রীরাম হারাই কথা কেন শোনালে এবার এনে দেখালে ওরে শ্রীরাম হারাই কথা কেন শোনালে হ্যাঁ রে সখা বলি রাধা কি কোনো গাছের ফল যে গাছের মধ্যে ধরে আছে তুলে এনে তোর হাতে দিয়ে দেবো? রাধা কি কোনো গাছের ফল যে যখনই চাইবি তখনই তোকে দিয়ে দেবো? শোন শোন, এইভাবে দেখা করবো বললে দেখা করা যায় না, কারণ রাধার ঘর ভালো নয়, ওই শাশুড়ি জটিলা ননদী কুটিলা আছে। তাই এখন উপায় কি না, রাধার সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে আজ আমাদেরকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। আজ আমাদেরকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। কি বেশ? কি বেশে আমরা আজকে রাধারানীর সঙ্গে মিলিত হব? না চল ভাই আমরা আমাদের মা যোগমায়াকে স্মরণ করি, মা যোগমায়াই আজ ঠিক করে দেবে আমরা কি বেশে আজ আমাদের রাধারানীর সঙ্গে মিলিত হব। তাই সখারা সবাই মিলে মা যোগমায়াকে স্মরণ করেছে। এবার মা যোগমায়া সুবলকে আর ভগবান কৃষ্ণচন্দ্র দুজনকে সাজিয়ে দিচ্ছে। কিসের বেশে? না আজকে দুজনকে সাজিয়ে দিল বেদিয়ার বেশে। বেদিয়া কাদেরকে বলে জানেন তো মা? যারা সাপ ধরে, সাপ খেলা দেখায়, তাদেরকে বলে বেদিয়া। তা সেই বেদিয়ার বেশে সাজিয়ে দিচ্ছে, বলছে শোনো আজকে তোমরা দুজনে বেদিয়ার বেশে রাধারানীর সঙ্গে মিলিত হবে, তাই এসো আজ আমি তোমাদের দুজনকে মনের মতো করে সাজিয়ে দিই। তাই মা যোগমায়া আজকে গোপালকে আর সুবলকে দুজনকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? না মস্তকের যে চূড়াটি ছিল সেই চূড়াটি খুলে দিয়েছে, আর চূড়ার বদলে কি বেঁধে দিল? না আজকে চূড়ার বদলে কি বেঁধে দিচ্ছে দেখুন। আজ মস্তকেরও চূড়া খুলে খুলে পাগড়ি বাঁধিল, মস্তকেরও চূড়া খুলি পাগড়ি বাঁধিল, মস্তকেরও চূড়া খুলি পাগড়ি বাঁধিল, মস্তকেরও চূড়া খুলি পাগড়ি বাঁধিল। আজ রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলাতে পরালো, ওই রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলাতে পরালো, ওই রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলাতে পরালো, মালা কৃষ্ণের গলাতে পরালো। হেতে ঝুলি দিল জড়ি জড়াটাতে, কন্ধেতে ঝুলি দিল দড়ি ধরা হাতে, হেতে ঝুলি দিল জড়ি জড়াটাতে, কন্ধেতে ঝুলি দিল জুড়ি জোড়াটা, আর বিষধর ফণি দিল কানাইয়ের হাতে। ওই বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, আজ বিষধর ফণি দিল কানাইয়ের হাতে। আজ বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি, বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি, বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি। বিষম ঢাকি বাজাই কানু বলে বিশ্বহরি। ওগো তোমারই কৃপাতে মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কৃপাতে মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কৃপাতে মাগো দেশে দেশে ঘুরি। তাই সুন্দর করে বেদিয়ার বেশে সাজিয়ে দিয়েছে। এবার সাজিয়ে দেওয়ার পরে মা যোগমায়াকে প্রণাম জানিয়ে সেই কানাই, সেই বেদিয়া বেশে সেই কানাই এবার মা মনসাকে প্রণাম জানাচ্ছে। মা মনসাকে প্রণাম জানাচ্ছে কেমন ভাবে? জয় মা ভবানী বিশ্বহরি এ সময় আসরে, ও মা সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে। জয় মা ভবানী, জয় মা ভবানী বিশ্বহরি এ সময় আসরে, সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে। জয় মা ভবানী, জয় মা ভবানী বিশ্বহরি এ সময় আসরে, সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে। জয়